হঠাৎ করে বুক খুব জোরে ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। অনেকে তখন ভাবেন, আমার কি হার্ট অ্যাটাক হচ্ছে? কিন্তু অনেক ক্ষেত্রে এটা আসলে প্যানিক অ্যাটাক। যারা প্রথমবার এটা অনুভব করেন তারা খুব ভয় পেয়ে যান। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝবো প্যানিক অ্যাটাক কি, কেন হয়, আর যদি হঠাৎ প্যানিক অ্যাটাক হয় তাহলে ধাপে ধাপে আপনি কিভাবে নিজেকে সামলাবেন। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করব, যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যারা আমার এই চ্যানেলে প্রথম, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও শেষে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বা কোন বিষয়ে আলোচনা শুনতে চান। আমি সেই কমেন্ট দেখে আপনাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আসুন আলোচনা শুরু করি। আমরা প্রথমেই জানার চেষ্টা করব প্যানিক অ্যাটাক আসলে কি। প্যানিক অ্যাটাক আসলে আমাদের শরীরের একটা ফাইট অর ফ্লাইট রেসপন্স, অর্থাৎ আমাদের মস্তিষ্ক যখন বিপদের সংকেত পায় তখন শরীরকে প্রস্তুত করে, তখন শরীরে কিছু পরিবর্তন হয়, হার্টবিট বেড়ে যায়, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, ঘাম হতে থাকে, মাথা হালকা লাগে। এই যে প্রতিক্রিয়াগুলো, এগুলো আসলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা। আর সমস্যা তখনই হয় যখন বাস্তবে কোনো বিপদ না থাকলেও মস্তিষ্ক ভুল সংকেত দেয়। বিষয়টা একটু ডিটেলসে একটু আলোচনা করি। ধরুন আপনার মাথাতে একটা চিন্তা সবসময় রয়ে গেছে যে আমার বুকটা চাপ ধরে আছে, বা আমার শ্বাসকষ্ট হয়, বা আমি বাজারে গেলে আমার মাথা ঘোরে, বা আমার পা হাত পা টলমল করে, আমার শরীরটা কাঁপে, আমার কেমন একটা ভয় হয়। এই যে আপনার যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো যখন আপনি করতে থাকেন এবং এই চিন্তাগুলো নিয়েই যখন আপনি বাইরে যান বা বাজারে যান বা যেখানেই হোক যান, বা আপনি বাড়িতেই বসে আছেন, বাড়িতে বসে বসে এই চিন্তাগুলো ধরুন করছেন, তখন কি হয়, তখন আমাদের শরীরের যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো কিন্তু আমাদের ব্রেন ঠিকঠাক বুঝে উঠতে পারে না। যখন ব্রেন আমাদের ঠিকঠাক বুঝে উঠতে পারে না তখনই হয় গন্ডগোল। ব্রেন তখন ভাবতে শুরু করে হয়তো বাইরে থেকে কোনো বিপদ আমাদের আসতে চলেছে। আর যখন ব্রেন এরকম কিছু ভেবে নেয় যে বাইরে থেকে কোনো বিপদ আসতে চলেছে, তখন ব্রেন কিন্তু আমাদের শরীরকে, বা আরো যদি স্পষ্ট ভাষায় বলতে যায় তাহলে আমাদের নার্ভকে সংকেত পাঠায়। কি সংকেত পাঠায়? যে বাইরে থেকে বিপদ আসতে চলেছে, সুতরাং আমাদের নার্ভগুলো যেন অবশ্যই সতর্ক থাকে বা নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করে। আর যখন এরকম সংকেত বা অর্ডার আমাদের ব্রেন আমাদের নার্ভকে বা শরীরকে দিয়ে থাকে, তখন কিন্তু আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ হয়ে যায়। আর এই অ্যাক্টিভটা হয় আসলে হাইপার অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের ব্রেন যে মেসেজটা দিচ্ছে সেটা তো ফেক মেসেজ, এক নম্বর বিষয়। দু নম্বর বিষয়, আমাদের শরীরের যে নার্ভগুলো তারা তো সবসময় সক্রিয়, তারপরেও যখন আবার সক্রিয় থাকার জন্য সিগন্যাল আসছে বা অর্ডার আসছে ব্রেন থেকে, তখন আবার যখন নার্ভগুলো আবার নিজেকে অ্যাক্টিভ করার চেষ্টা করে, সেটাই হয়ে যায় হাইপার অ্যাক্টিভিটি। আর এই হাইপার অ্যাক্টিভিটির ফলেই কিন্তু আমাদের এই যে যে কথাগুলো বললাম, অর্থাৎ হার্টবিট বেড়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যাওয়া, ঘাম হওয়া, মাথা হালকা হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু হতে থাকে। আর এইগুলো যখন হয় তখন আমরা ভাবি আমাদের বুঝি আবার কিছু হতে চলেছে, বা আমরা ভাবি আমাদের সঙ্গে খারাপ কিছু হতে চলেছে, এবং তখন কিন্তু আমাদের মধ্যে আলাদা ধরনের ভয় কাজ করে। আমরা তখন ভাবতে থাকি যে আমাদের এই বোধহয় হার্ট ফেল করবে, এই বোধহয় স্ট্রোক হবে, এই বোধহয় আমি মাথা ঘুরে পড়ে যাব। এবং এই ভাবনাগুলো যত চলতে থাকে তত রিসাইকেল আকারে কিন্তু আমাদের প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি এগুলো বাড়তেই থাকে দিনের পর দিন। এখন আমরা জেনে নেব প্যানিক অ্যাটাকের সাধারণ লক্ষণগুলো কি কি। দেখুন, প্যানিক অ্যাটাক হলে সাধারণত যেটা হয়,
সেটা হচ্ছে আপনার হঠাৎ করে বুক ধড়ফড় করে উঠতে পারে। হঠাৎ করে বলছি ঠিকই, কিন্তু বিষয়টা হঠাৎ নয়। আপনি যখন গভীর চিন্তার মধ্যে থাকেন, আপনি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন, অতিরিক্ত কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবছেন, তখনই কিন্তু এরকম কিছু হতে পারে। হয়তো আপনি এখন চিন্তা করছেন এখনই যে বুক ধড়ফড় করবে, এরকম না। হয়তো দেখা গেল আপনি খুব সারাদিন হয়তো কোনো বিষয় নিয়ে, কোনো আপনার একটা প্রবলেম নিয়ে গভীর চিন্তা করছেন, এবং সেই চিন্তাটা আপনাকে একবারে আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যখন এরকম হয়ে যায়, তখন কিন্তু হঠাৎ করে দেখা দেয় আপনার বুক ধড়ফড় করতে পারে, আপনার শ্বাসকষ্ট হতে পারে, বা আপনার মনে হতে পারে যে আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটা আপনার জন্য যথেষ্ট নয়, মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, আমি ঠিকঠাক শ্বাস নিতে পারছি না। অথবা আপনার হঠাৎ করে গা হাত পা হালকা হয়ে যেতে পারে, বা হাত পা কাঁপতে পারে, বা মাসল কোথাও কোথাও কেঁপে ওঠে। অনেকের দেখা যায় চোখের পাতা কাঁপে, এরকম বিভিন্ন রকম হয়। আবার অনেকের শ্বাসকষ্ট, যেটা বললাম, মাথা ঘোরা আছে, মনে হয় খারাপ কিছু একটা হচ্ছে, আমি বোধহয় এই বুঝি মারা যাব, আমার বোধহয় হার্ট অ্যাটাক হবে, আমার বোধহয় স্ট্রোক হচ্ছে। এই যে অনুভূতিগুলো, এইগুলো কিন্তু আপনার সঙ্গে হতে পারে। এবং সব থেকে আরো যেটা বলার বিষয়, সেটা হচ্ছে ঘাম হয়। আপনি কোনো কিছু ভাবছেন, ভাবতে ভাবতে হঠাৎ করে দেখা গেল আপনার প্রচন্ড ঘাম হচ্ছে, আপনি অস্থির হয়ে পড়ছেন, আপনার মনে হতে পারে আমার কিছু হয়ে যাচ্ছে, আমি বোধহয় মারা যাচ্ছি। আসলে এই অনুভূতিগুলো প্যানিক অ্যাটাকের লক্ষণ। এই অনুভূতিগুলো খুব ভয়ঙ্কর মনে হলেও বেশিরভাগ সময় কিন্তু এগুলো বিপজ্জনক নয়, সাধারণ একটা প্যানিক অ্যাটাক। এটা মোটামুটি আপনার মধ্যে 5 থেকে 10 মিনিট বা হার্ডলি 15 মিনিটের মধ্যে এরকম হতে পারে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে আবার মিলিয়েও যায়। এখন প্রশ্ন হলো, প্যানিক অ্যাটাক হলে আমি নিজেকে কিভাবে শান্ত রাখবো, বা নিজেকে এখান থেকে কিভাবে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো। আমার যখন প্যানিক অ্যাটাক হচ্ছে, তখন সেই পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতিতে কিভাবে ফিরবো, আসুন সেইগুলো একটু জেনে নিই। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে বুঝতে হবে যে আপনার যেটা হচ্ছে সেটা ভয়ঙ্কর কিছু না, আসলে প্যানিক অ্যাটাক। এবং নিজেকে প্রথমেই বলতে হবে এটা প্যানিক অ্যাটাক, এটা কিছু সময়ের মধ্যেই কেটে যাবে, এবং এটাকে আমি কাটাতে জানি। এই কথাটা নিজেকে নিজে বলুন, অর্থাৎ নিজেকে একটু পজিটিভ, একটু সাহস দিন। ব্যাস, তারপরে কি করবেন? শুধু সাহস দিলেই তো হবে না, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশ কিছু শ্বাস নিয়ন্ত্রণের ব্যায়াম আছে। আমার ইউটিউব চ্যানেলেই শ্বাস নিয়ন্ত্রণের ব্যায়াম দেওয়া আছে কিছু, সেগুলো ফলো করুন। কিছু শ্বাস নিয়ন্ত্রণের ব্যায়াম আছে, পাওয়া যায়, সেইগুলোকে একটু প্র্যাকটিস করুন। তার মধ্যে যেমন আছে ডায়াফ্রামেটিক ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এটা একটা খুব সুন্দর একটা ব্যায়াম, এবং এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করলে কিন্তু একদম আমি আপনাদের 90% গ্যারান্টি দিতে পারি, ইনস্ট্যান্ট প্যানিক অ্যাটাক থেকে কিন্তু মুক্তি পাবেন। একদম আপনার যখন প্যানিক হচ্ছে সেই মুহূর্তে কয়েক সেকেন্ড, বলবো না মিনিটের মধ্যে, 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনার প্যানিক অ্যাটাক থেকে আপনি মুক্তি পাবেন এই ডায়াফ্রামেটিক ডিপ ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে। এটা করুন। এটা করলে বেশ কয়েকবার করতে হবে। এটা করলে আস্তে আস্তে আপনার ব্রেন ধীরে ধীরে শান্ত হতে থাকবে। আপনার দেখবেন যে সমস্ত সিমটমগুলো হচ্ছিল, যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছিল, সেগুলো আস্তে আস্তে কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। এবং আরও আছে, সেটা হচ্ছে গ্রাউন্ডিং টেকনিক, অর্থাৎ নিজের মনকে বাস্তবে নিয়ে আসা। আপনার মন তখন যে অস্থির হয়ে যাচ্ছে প্যানিক অ্যাটাকের সময়, এই বুঝি মারা যাব, এই বুঝি অমুক হবে, এই বুঝি তমুক হবে, সেটাকে না ভেবে নিজেকে সঙ্গে সঙ্গে আপনি বাস্তবে ফিরিয়ে নিয়ে আসুন। এবং বাস্তবে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি কি করতে পারেন? আপনার চারপাশে তাকিয়ে দেখুন এবং নিজে দেখে কাউন্ট করুন যে আপনি কি কি দেখছেন, আপনি কি কি শুনতে পাচ্ছেন, আপনি কি কি অনুভব করতে পাচ্ছেন, আপনি কোন কোন জিনিসের গন্ধ পাচ্ছেন, সেগুলো অনুভব করুন। বা এরকম হতে পারে
আপনার আশেপাশে আপনি 5টা জিনিসকে দেখুন, নিজে বলুন যে আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। আপনি 5টা জিনিসের শব্দ শোনার চেষ্টা করুন, নিজেকে বলুন আপনি 5টা জিনিসের যে শব্দগুলো শুনতে পাচ্ছেন। 5টা বিষয়ে আপনি ঘ্রাণ নেওয়ার চেষ্টা করুন। এরকমভাবে বাস্তবকে অনুভব করুন এবং আপনি নিজেকে বলুন যে আমি বাস্তবটাকে অনুভব করতে পারছি, সুতরাং ভয়ের কিছু নেই। আর যেটা করতে হয় সেটা হচ্ছে ওইখান থেকে স্থান পরিবর্তন, যদি সম্ভব হয় যে জায়গাটায় আপনার প্যানিক হচ্ছে সেই জায়গা থেকে আপনার স্থানটা পরিবর্তন করুন, অর্থাৎ নিজেকে একটু মুভমেন্ট করান, একটু হাঁটাহাঁটি করুন, একটু ধীরে ধীরে এদিক ওদিক হাঁটাহাঁটি করুন। আপনি সেখানে যদি জলের ব্যবস্থা থাকে সেখান থেকে জল নিয়ে একটু আগে প্রথমে পায়ে দিন, হাতে দিন, আপনি একটু ঘাড়ে একটুখানি জল লাগান, একটু চোখে মুখে ছিটিয়ে দিন। তারপরে ওই যে বললাম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা এটা করুন এবং একটু হাঁটাহাঁটি করুন। নিজের দিকে অনুভব না দিয়ে একটু চারপাশটাকে অনুভব করার চেষ্টা করুন। দেখবেন সঙ্গে সঙ্গে প্যানিক অ্যাটাক কিন্তু কমতে থাকবে। অর্থাৎ আপনার এই প্যানিক অ্যাটাকের জন্য যে হরমোনটা দায়ী অ্যাড্রিনালিন, এই অ্যাড্রিনালিন হরমোন কিন্তু আস্তে আস্তে কমবে এবং এর ফলে কিন্তু আপনার প্যানিক অ্যাটাকের লক্ষণটাও কমতে থাকবে। পরবর্তী স্টেপ হচ্ছে ভয়কে বাড়াবেন না। অনেক সময় হয় কি, মানুষ যখন প্যানিক অ্যাটাকের মধ্যে থাকে তখন এটা ভাবতে থাকেন যে এই প্যানিক অ্যাটাক যদি আর না থামে, আমি যদি মারা যাই, আমি যদি এখনই মাথা ঘুরে পড়ে যাই, এই সমস্ত চিন্তাগুলোকে না বাড়িয়ে নিজেকে এটা ভাবতে শুরু করুন যে এটা সাময়িক, এটা কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছে এক্ষুনি কমে যাবে। আমি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করব, আমি গ্রাউন্ডিং টেকনিক করব, এতে কিন্তু আমার এগুলো কন্ট্রোল হয়ে যাবে এবং আমি এটাকে কন্ট্রোল করতে জানি। এইভাবে আপনি নিজেকে সান্ত্বনা দিন, নিজেকে সাহস দিন। দেখুন আস্তে আস্তে আপনার প্যানিক অ্যাটাক কিন্তু কমতে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, প্যানিক অ্যাটাক থেকে চিরস্থায়ী মুক্তি পাওয়া যায় কিভাবে? দেখুন, প্যানিক অ্যাটাক থেকে চিরস্থায়ী মুক্তি পাওয়া যায়, অবশ্যই চিরস্থায়ী মুক্তি পাবেন। তার জন্য আপনাকে কিছু অভ্যাস করতে হবে, কিছু অভ্যাস কিন্তু ত্যাগ করতে হবে এবং কিছু অভ্যাস কিন্তু আপনাকে তৈরি করতে হবে। যেমন ধরুন নিয়মিত ঘুম। প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পেতে গেলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন ঠিক সময় মতো ঘুমাতে যেতে হবে। নিজের ব্রেনকে কিন্তু শান্তি দিতে হবে, অর্থাৎ আপনাকে ঠিক টাইমে ঘুমাতে যেতে হবে ডেইলি। এবং চা, কফি, গুটখা, আপনার আর যে সমস্ত নেশার দ্রব্যগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। আর কি করতে হবে? নিয়মিত শরীর চর্চা, ব্যায়াম। আর কি করতে হবে? নিজের চিন্তা ভাবনাগুলোকে কোথাও আলোচনা করতে হবে, কারোর সঙ্গে শেয়ার করতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি আপনি করেন, আস্তে আস্তে কিন্তু আপনি প্যানিক অ্যাটাক থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরেও যদি মনে হয় যে আপনি প্যানিক অ্যাটাককে কন্ট্রোল করতে পারছেন না, তাহলে অবশ্যই আমি প্রতি ভিডিওর মতো আমি আপনাদেরকে একটাই কথা বলবো, সেটা হলো কোনো প্রফেশনাল মানুষের সাহায্য নিন। অর্থাৎ সেটা আপনার প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু হতে পারেন, কোনো ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারেন, অথবা কোনো প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট বা কাউন্সিলরের সাহায্য নিন। একজন প্রফেশনাল ব্যক্তির সঙ্গে আপনি যখন আপনার এই সমস্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন, সে কিন্তু আপনাকে ধাপে ধাপে আপনার প্যানিক অ্যাটাক থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্য রাস্তা দেখিয়ে দেবে এবং আপনাকে অবশ্যই সে কিন্তু প্যানিক অ্যাটাক থেকে মুক্তি দিতে পারে। মনে রাখবেন, প্যানিক অ্যাটাক খুব ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু এটা আপনার শরীরের একটা প্রতিক্রিয়া। এটা আপনাকে মারতে আসেনি। আপনি যদি এটাকে বুঝতে পারেন এটা কি এবং কিভাবে সামলাতে হয়, তাহলে অবশ্যই ধীরে ধীরে কিন্তু প্যানিক অ্যাটাক কমে যাবে। তাহলে যেরকম ভাবে বললাম এইভাবে চলুন, দেখবেন অবশ্যই প্যানিক থেকে মুক্তি পাবেন। আর হ্যাঁ, যদি আপনার কখনো প্যানিক অ্যাটাক হয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন যে হ্যাঁ আমার প্যানিক ছিল এবং বা আছে,
আর যদি আপনি এখান থেকে বেরিয়ে থাকেন, যদি এখান থেকে মুক্তি পেয়ে যেয়ে থাকেন, তাহলে লিখুন যে আমি এখান থেকে মুক্তি পেয়েছি। আর মানসিক স্বাস্থ্য নিয়ে সহজ ভাষায় যদি জানতে চান, এই রকম সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে এক্ষুনি আমার মনন বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন, গুড নাইট।